আমি মনোনয়ন পাই নাই তাতে কিছু যায় আসে না, আমাকে আমার রাজনীতির লাথি মেরেছে তাতে কিছু যায় আসে না। আমি কারো দিকে তাকিয়ে রাজনীতি করি নাই, আমি রাজনীতি করেছি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার দিকে তাকিয়ে। আজকে উনি নাই, আমাকে কথা শোনার মতো কেউ নাই, আর কারো কথা যে আমি মানব এটা কেউ বিভ্রান্ত রটালে আপনারা বিশ্বাস করবেন না। অনেকে বলবেন অমুককে দিয়ে লিয়াকতকে ঠিক করা হবে, অমুকের চাপ প্রয়োগ করবে, উপর থেকে আমাকে চাপ প্রয়োগ করে কোনো লাভ হবে না। 22শে নভেম্বর জলদি হাই স্কুল মাঠে বাঁশখালীর লক্ষ জনতা আমাকে নিম্ন চাপ দিয়েছে, সুতরাং নিচের চাপ ভয়ঙ্কর, আমি উপরের চাপকে তোয়াক্কা করি না। আপনারাই যেটা বলেছেন আমি সেটাই করতেছি, ভবিষ্যতেও সেটা করবেন। আমার 13-14 বছর বয়স থেকে আমি রাজনীতির সাথে জড়িত, আজকে 41টা বছর রাজনীতির জন্য ব্যয় করেছি। কোনদিন আমি আমার দলের সাথে মুনাফিকি বেইমানি করি নাই। বিগত সরকারের পতন হবে, একটি নতুন নির্বাচন আসবে, বাংলাদেশের অধিকাংশ মানুষ এটা বিশ্বাস করতে ভুলে গিয়েছিল, ঠিক কিনা? ঠিক তেমনি আমাদের দলের অনেক বাঘা বাঘা নেতারাও মোবাইল বন্ধ করে লুকিয়ে থাকত। বাঁশখালীতে তো কারো মোবাইল খোলা ছিল না। আমাদের দলের কর্মীরা দল করতে গিয়ে জেলে যেত, পুলিশের মার খাইত, এদেরকে সারিয়ে আনার মতো কোনো লোক থাকতো না। আমি আমার নিজস্ব অর্থে জেলখানায় এরা ভালোভাবে তাকে মতো আমি ব্যবস্থা করতাম, এদের পরিবার পরিজনের খবর নিতাম, এদের উকিল খরচ মুন্সি খরচ আমি পরিবহন করতাম, ব্যয় করতাম। যে কারণে তৎকালীন সরকার এবং তৎকালীন প্রশাসন ক্ষুব্ধ হয়ে আমাকে আজগবি গাইবি বিভিন্ন প্রকার বানোয়াট মিথ্যা মামলার আসামি করত। বাঁশখালীর মানুষের কারণে, বাঁশখালীর মানুষের বাধার কারণে আমার বাড়ি থেকে কখনো আমাকে গ্রেফতার করতে পারে নাই। আমাকে বারবার গ্রেফতার করত চট্টগ্রাম শহর এবং ঢাকা শহর থেকে। কখন আমি আমার বাড়ি থেকে বের হই প্রশাসন উকি মেরে তাকিয়ে থাকত, ঠিক তেমনি ঢাকা শহর থেকে আমাকে গ্রেফতার করে বাঁশখালী থানায় এনে শুয়ে রেখে আমার বাড়িতে নিয়েছে বলে মিথ্যা কাহিনী সাজিয়ে এর পরের দিন চট্টগ্রাম কোর্টে আমাকে চালান দেওয়ার সময় 10টি অস্ত্র, 132 রাউন্ড গুলি, 80টি ক্রিজ, লাঠি, সোটা, ইটের কঙ্কর, এই সমস্ত দিয়ে আমাকে চালান দিয়েছে। অন্য যে কোনো লোক হলে সেখানে ব্রেন স্ট্রোক করতো অথবা হার্ট ফেল করতো, কারণ এত বড় মামলা। আমি সাথে সাথে সেদিন আমি জজ সাহেবের সামনে দাঁড়িয়ে বলেছি, হুজুর আদালত, আমি বিএনপি করি, আমি ডামি নির্বাচনের বিরুদ্ধে আমি সক্রিয় আন্দোলনে অংশগ্রহণ করি, যে কারণে রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে ঢাকা থেকে আমাকে গ্রেফতার করে বাঁশখালী থানায় শুইয়ে রেখে গতকালকে আজকে আপনার এখানে আমাকে সুপর্দ করেছে মিথ্যা বানোয়াট গাইবি অস্ত্র মামলাগুলো। আমাকে যদি আমার বাড়িতে নিয়ে থাকে, আমি যদি অস্ত্র দেখিয়ে দিই, তারা যদি আমার বাড়ি থেকে অস্ত্র উদ্ধার করে, তাহলে প্রশাসনের একটি ভিডিও থাকবে,
আমার মামলায়, এই মিথ্যে মামলায় যাদেরকে সাক্ষী করা হয়েছে তাদের কাছে ভিডিও থাকবে, যেহেতু এরা তো আমার শত্রু, এদের কাছে ভিডিও থাকবে, এলাকার পাবলিকের ভিডিও থাকবে। একটি 10 সেকেন্ডের ভিডিও যদি দেখাইতে পারে, সক্ষম হয়, হুজুর আদালত আমাকে যে শাস্তি দিবেন এই শাস্তি আমি মেনে নেব। আর যদি দেখাইতে না পারে, আমি এই প্রশাসনের লোকজন যারা আমার এই বানোয়াট মামলার সাথে সংশ্লিষ্ট, আমি তাদের বিরুদ্ধে জুডিশিয়াল ইনকোয়ারি চাই, বিচার বিভাগীয় তদন্ত চাই। আমার আবেদন তৎকালীন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমার আবেদন শুনেন নাই। তৎকালীন সরকারের প্রশাসন যেভাবে সাবমিশন দিয়েছে সেটাই শুনেছে এবং আরো বলেছে, আপনারা কি আসামি ধরতে গিয়ে ক্যামেরা নিয়ে যান নাকি? উপহাসমূলক কথা। আমাকে প্রথমে 7 দিন, তারপর 5 দিন রিমান্ডে দেওয়া হয়। রিমান্ডে আমাকে টর্চার করা হয় আমার বাবার সম্পত্তির জন্য না, আমার রাজনীতি ছাড়া কোনো কাজ ছিল না, বিএনপি করা ছাড়া আর কোনো কাজ ছিল না, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলন সক্রিয়ভাবে করা ছাড়া আর কোনো কাজ ছিল না। সেই কারণে আমার উপর ক্ষুব্ধ হয়ে আমাকে টর্চার চালিয়েছিল। শুধু তাই নয়, চট্টগ্রাম জেলা কারাগার থেকে আমাকে সোনেরেস্ট করে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়। কি জন্য? 28 অক্টোবর 2023 সালে ঢাকায় মহাসমাবেশে সেখানে পুলিশ মার্ডার হয়েছিল। আমি ছিলাম গন্ডামারায়, আমার স্কুলে আমি বসা, কারণ আমি গন্ডামারা থেকে বের হলে আমাকে অ্যারেস্ট করবে, সেই জন্য সেই পুলিশ মার্ডার কেসে আমাকে সোনেরেস্ট দেখিয়ে আমাকে ঢাকায় রিমান্ডে নেওয়া হয়। আমাকে এমন টর্চার করা হয়, আমার হাতের একটা আঙ্গুল, এই আঙ্গুলটা এখনো সোজা করতে পারছি না। এরপরেও আমাকে যখন চট্টগ্রাম কোর্টে আনা হয়, আমাকে যখন বাঁশখালী কোর্টে আনা হয়, আমি কখনো চেহারা খারাপ করতাম না, আমি কখনো মন খারাপ করতাম না। কোর্টে আনার সময় প্রিজন ভ্যানে সামনে পুলিশের গাড়ি এসকর্ট, পিছনে ডিবির গাড়ি এসকর্ট, পুরো একটা প্রিজন ভ্যানে আমি একজন লোক, আমার হাত বাঁধা, আমার পা বাঁধা, পায়ে ডান্ডা বেরি, হাতে করা, গাড়ি স্টার্ট দিলে আমি গড়াগড়ি খেয়ে পিছনে বাড়ি খেতাম, আর গাড়ি যদি ব্রেক করে আমি গড়াগড়ি খেয়ে সামনে ধাক্কা খাইতাম। আমার প্রচন্ড বমি হতো। আমি মনে করতাম আমি বুঝি আমি মারা যাচ্ছি। এরপরেও বাঁশখালী কোর্টে নামার সময়, চট্টগ্রাম কোর্টে নামার সময় আমি হাসি মুখে আমি নামতাম, কারণ আমি যদি চেহারা খারাপ করি, আমি যদি মন খারাপ করি, বাঁশখালীর মানুষ মনে করত গন্ডামারার লিয়াকত চেয়ারম্যানকে যেখানে কাহিল করে ফেলেছে, আমি কে, মানুষ ভয়ে আর বিএনপি করত না। সেই জন্য আমি হাসি খুশিতে আমি সেখানে নামতাম। শুধু তাই নয়, আমার ছোট বাচ্চা ছেলেটা মাঝে মধ্যে কোর্টে আমাকে একদিকে টানতো, পুলিশ একদিকে টানতো। আমার ছেলে বলতো, 2টা ঈদ আমরা আমার আব্বুকে জেলে রেখে কাটিয়েছি, পুলিশ আঙ্কেল 3-4 দিন পর ঈদ আমার আব্বুকে ছেড়ে দেয়। পুলিশ বলতো, বাবা আমরা তো ছাড়তে পারি না, এগুলো জজ সাহেবের ছাড়ে। আমার ছেলে আবার বলতো, আঙ্কেল জজকে একটু বলেন না আল্লাহর রাস্তে আমার বাবাকে ছেড়ে দেওয়ার জন্য। সেদিন আমার কলিজা ফেটে শৌসির হয়ে গিয়েছিল। এরপরও মানুষের দিকে আমি হাসি খুশিতে হাত নেড়ে আমি মানুষকে বুঝাতে চেয়েছি
এগুলো কোনো ব্যাপার না। যে রাজনীতির জন্য আমার উপর এত নির্যাতন চলেছে, যে রাজনীতির জন্য আমি সর্বস্ব ত্যাগ করেছি, বড় বড় মামলার আসামি হয়েছি, মিথ্যা মামলার আসামি হয়েছি, সেই রাজনীতি আমাকে লাথি মেরে ফেলে দিয়েছে। তাই আগামী দিনে যেহেতু আমার রাজনীতি আমার উপর বিচার করেছে, আমি আপনাদের কাছে নিয়ে বিচার চাইতে পারি। ভবিষ্যতে আপনাদের যদি সুযোগ হয় আমার জন্য একটু ন্যায় বিচার করবেন, এটাই আমার আশা। আমি এখানে ভোটের কোনো কথা বলতেছি না, আবার ভোটের কথা বলে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে আমাকে বিপদে ফেলার চেষ্টা করবে অনেকে। আমি এসেছি মাহফিলে, আপনারা আমার সমাজী নমাজির মতো লোক, আপনারা ছোট কাল থেকে আমাকে দেখে আসতেছেন। আমি এই মাহফিলে আরো আগেও অনেকবার এসেছি, মিঞ্জিরি তালার প্রায় মাহফিলে এবারও এসেছি, ভবিষ্যতেও আসতে হবে। আপনাদেরকে ছেড়ে আমি যেতে পারবো না, আপনারাও আমাকে ছাড়তে পারেন না। সেই কারণে আমার অতীতের কিছু দুঃখের কাহিনী আমি আপনাদেরকে বর্ণনা করলাম মাত্র। পরিশেষে আল্লাহর নবীর শিক্ষা, মজলুমের পাশে থাকা, মজলুমের পাশে থাকা রাসূলুল্লাহর শিক্ষা। রাসূলুল্লাহর শিক্ষার উপর কোন শিক্ষা আছে? যেখানে যে মজলুম, সেটা সমাজে হোক, সেটা ওয়ার্ডে হোক, ইউনিয়নে হোক, উপজেলা ওয়ারি হোক, জেলা ওয়ারি, জাতীয়ভাবে যেখানে মজলুম, সেখানে মজলুমের পাশে থাকা আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা। রাসূলের শিক্ষার উপর কোন শিক্ষা নাই, রাসূলের উপর কোন দল নাই, রাসূলের উপর মতের উপর কোন মত নাই। এটাই আমাদের সকলকে মনে রাখতে হবে। যেখানে যে মজলুম, সেখানে তাকে সাহায্য করা আমাদের সকলেরই দায়িত্ব। এটা আমাদের সকলের মনে রাখা উচিত। পরিশেষে আমি কৃষকের ছেলে হইও, চাষা ভুষার ছেলে হইও রাজনীতিতে কেন আকৃষ্ট হলাম? আমার মাতৃতুল্য নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, ওনার আপসহীন নেতৃত্ব, ওনার বিচক্ষণ সিদ্ধান্ত, ওনার দেশপ্রেম, ওনার সাহস আমাকে উদ্বুদ্ধ করেছিল, আমাকে আকৃষ্ট করেছিল রাজনীতির জন্য। আমার মা বাবার পরে আমার যদি কোন আবেগের স্থান থাকে, সেই আবেগের স্থান হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, যার দিকে তাকিয়ে আমি জীবন ঝুঁকি নিয়ে আন্দোলন করেছি, মিছিল করেছি। ওনার মুক্তির মিছিলে নিষ্পেষিত নির্যাতিত কর্মীদের জেল থেকে ছাড়িয়ে আনতে নিজের সর্বস্ব ব্যয় করেছে সেই নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, আমার মা, বাংলাদেশের গণতন্ত্রের মা। কিছুদিন আগে আল্লাহর ডাকে সাড়া দিয়ে আমাদের ছেড়ে চলে গিয়েছেন। আজকে রজব মাসের উচিলায়, রজব শরীফের উচিলায় আল্লাহ যেন আমার মাতৃতুল্য নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। সবাই বলেন আমিন। আমি মনোনয়ন পাই নাই, তাতে কিছু যায় আসে না। আমাকে আমার রাজনীতির লাথি মেরেছে, তাতে কিছু যায় আসে না। আমি কারো দিকে তাকিয়ে রাজনীতি করি নাই, আমি রাজনীতি করেছি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার দিকে তাকিয়ে। আজকে উনি নাই, আমাকে কথা শোনার মতো কেউ নাই, আর কারো কথা যে আমি মানব
এটা কেউ বিভ্রান্ত রটালে আপনারা বিশ্বাস করবেন না। অনেকে বলবেন অমুককে দিয়ে লিয়াকতকে ঠিক করা হবে, অমুকের চাপ প্রয়োগ করবে। উপর থেকে আমাকে চাপ প্রয়োগ করে কোনো লাভ হবে না। 22শে নভেম্বর জলদি হাই স্কুল মাঠে বাঁশখালীর লক্ষ জনতা আমাকে নিম্ন চাপ দিয়েছে, সুতরাং নিচের চাপ ভয়ঙ্কর। আমি উপরের চাপকে তোয়াক্কা করি না। আপনারাই যেটা বলেছেন আমি সেটাই করতেছি, ভবিষ্যতেও সেটা করবেন।